আমি গত রাতকের গফরিয়া রায় 11:30টার সময় এক জলসাত গিয়ে আমি আজিছি ও আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কথা হইয়া বাঙ্গার আশপাশত যেখানে গিয়া পিন্ডালো মানুষ ভাইছি মাত্র 25 জন। আমার লোকে আমার মৌলানা আবদুল্লাহ সাহেব আসলা খালি আমার এলান হইছে পিন্ডালোর জায়গা দেওয়া গেছে না বারিন্দায় পিন্ডালে স্কিন তোলা লাগছে। এতে বোঝা গেছে আর দিনের প্রতি দরদ কতটুকু আছে। রাত্রে 11:30টায় বয়ানও লাগছি আমি, মানুষ দেখি আমারও জুস উঠিছে 1:30 পর্যন্ত বয়ান করিয়া স্টেজ থেকে নামছে। অথচ এই বছর আমার অত লম্বা বয়ান কোনো হানো দিছি না, 40 মিনিট 1 ঘন্টাও যথেষ্ট, এর বেশি। কিন্তু ই জাগাল্লা গিয়া ই এলাকার মানুষ জলসায় ওখান প্রমাণদের বাদ মাখরিব যে জলসাত মানুষটা হইন না, এই জলসা তার মানুষ কোনো সময় হইতা। আর এটা জলসাও তো 10টা 10:30 পর্যন্ত চলে বেশছে বেশ। হ্যাঁ হয় আর শিলচার হইলে এক মাত আছে, আমার শিলচার যে এরিয়া আছে এটা তারা 2:30টায় গেলেও মানুষ হওয়া যায়, 1:30টায় গেলেও মানুষ হওয়া যায়, 3টায় গেলেও মানুষ হওয়া যায়। হিতার খাম হইলে এসার নামাজ ভরিয়া বিড়ি এগু মুখ 3টা ফাড়ো, গোয়া একটু মুখ 3খানা ফাড়ো, ও আস্তে আস্তে পিন্ডা লইয়া হামাইতরা। কিন্তু আমরা করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টর তো মূল সময় হইল বাদ মাগরিব, মূল সময়। এলাকি দিনের প্রতি যদি মহব্বত থাকে না তো দুনিয়া তো এমনি ধ্বংস হইব। আজ তো ধ্বংস হয়ে গেছে না, বাকি রইল নি। আজকে ওয়াক সম্পত্তিগুলা লইয়া গেল কি আমার কাছ থেকে জুড়ে নিল কিয়া। এর মতলব কিতা আমরার গুনাহ, আমরার নাফরমানি, আমরার বদ্দি নিয়ে আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমরা শিক্ষা এমনি দের আল্লাহ। দুনিয়ার সবচাইতে পবিত্রকর মাসাজিদও আজকে বুলডোজার লাগে। দুনিয়ার সবচাইতে 2 নম্বর সম্মানিকর মাদারিসও বুলডোজার লাগে। কেন? আমাদের গুনাহ, তারার গুনাহ নেই, আমরার গুনাহ। এলাকি আমরা আবো সময় আছে, আবো সময় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও নবী, আপনার উম্মত রে কইন এরা আমি আল্লাহর রসিরে যেন মজবুতি সহকারে এক হইয়া ঐক্যবদ্ধ হইয়া যেন ধরে, মজবুত আকারে ধরু খোয়া, জমা হইয়া ঐক্যবদ্ধ হইয়া তারা ধরু খোয়া। ওলা তাফাররাকু, ওদের কেবল তারা যেন পৃথক না হয়, দল দল না হয়, জুদা না হয়। আমরা আজকে কিতা আজকে হেতে যদি নতো এতে আঙ্গ জমিও থুলামা আর হেতির হুলা হয়েছে আলে সুন্নতুল জমা। এই ঠেলা ঠেলি আর ধাক্কা ধাক্কিয়ে আঙ্গর সব কিছু লইয়া গেছে গা। এর লাগিয়া ভাই বেজার হইবা না। সমাজ ঐক্যবদ্ধ করা দরকার, সমাজও একতা আনা দরকার। আসেনি ভাই? বলেন আসেনি? এক হইতাম আমরা। কোন দল খেয়ে ইতা বাদর মেঠার, কোন ফির খার ইতা বাদর মেঠার, মগর দিন দিন্দা করতে মাসাজিদ, মাদারিস, মাকাতিব, কবরিস্তানগুলা, ঈদগাহগুলা রক্ষা করতে গিয়া, অর্থাৎ ভারতের জমিন দিন ইসলামের জান্ডার উড্ডীন করতে গিয়া সব এক প্ল্যাটফর্ম আমরা মেহনত করতে লাগবো ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। মুমিন এমনি ওই দিতায়নি। হ্যাঁ, খালি मुमिन सर्टिफिकेट खाली लगा अब्दू सब था, ये तो मुसलमान है, उसका फादर भी मुसलमान है, उसका मदर भी मुसलमान है, असल में कुछ भी नहीं है ना रे भाई। सब ठीक है ना? इसो ठीक आस এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আমরারে জমিনও ইমানদার বানাইছে, মুত্তাকি পরহেজগার বানাইছে। আমরার দাম জমিনও আছে, আখিরাতের ময়দানও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে ওলা এক দামি বানাইছে, ওলা এক সম্মানী মখলুকাত বানাইছে। গোটা 18,000 মখলুকাত থাকি আল্লাহ আমরারে জমিনও দামি বানাইছে। আর ও দামি জমাত থাকি আরেক জমাত আল্লাহ আমরারে বার করছে। আমরার দায়িত্ব ইয়া থাকলো ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রত্যেকটা মানব জাতিরে ভালো রাস্তার দিকে, সঠিক রাস্তার দিকে, সত্য রাস্তার দিকে আহ্বান করা উম্মতে মুহাম্মদের দায়িত্ব, ইমানদার মুমিনের দায়িত্ব হোক। সুবহানাল্লাহ। আমরা খারে আমরা এই জমানা হইলে হেন যদি চুরি করেন তার লগে আরেকু সামিল করেন, এই নকিলা চুরি করতা। এন অনলাইন ট্রেন্ডিংয়ের নামে টেকা যদি এন 5 লাখ খায় তে আরেকুরে লগে সামিল করেন, হিগে আর 5 লাখ খাও। ইগে যদি লুড্ডু 1 লাখ খালায় তে তার লগে আরো 12 লাখ 4 আনি আরো 4 লগে হারাইল আইব। বলা না তো সমাজ ধ্বংস এমনি হয়। এর লাগে এই সমাজে আমরা দিনদারি দিয়া, এই সমাজের গুণামিত তাকিয়া, অপসংস্কৃতির তাকিয়া, কুসংস্কৃতির তাকিয়া আমরা বাঁচাইতে লাগ। আর এই বাঁচাইবার দায়িত্ব উম্মতে মুহাম্মদের যুব সমাজে এই ভূমিকা পালন করতে লাগব। মুরব্বী হকলর দোয়া লইয়া, মুরব্বী হকলর পরামর্শ লইয়া উম্মতে মুহাম্মদিয়ে দিন বাঁচাইবার লাগিয়া যতটুকু মেহনত করা লাগে
আমরা যুব সমাজে করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমনি দিন দা হইতো না। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি কোনো জায়গার মধ্যে নোংরামি হয়, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যদি হয়ে যায় গিয়া, তোমার দায়িত্ব সর্বপ্রথম তোমার মুখখান ব্যবহার করা, অর্থাৎ মুখ দিয়া কোরআন আর হাদিস নামক মেডিসিন দিয়া ও মানুষগুলো নোংরা মিথ্যাকে বাঁচাইবার লাগিয়া তুমি বুঝাও। শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকিয়া ও মানুষগুলো জমিনের মধ্যে তুমি বুঝাও। একদিন বুঝাইবা, 2 দিন বুঝাইবা, 1 মাস বুঝাইবা, 2 মাস বুঝাইবা, 3-4 মাস পর্যন্ত বুঝা কোয়া। এরপরেও যদি এগুলো বুঝ ওখানে এগুলো খানে দিয়া হামায় না, মগজর মধ্যেও যদি না হামায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই সমাজের নোংরা মিথ্যাকে বাঁচাইতে, এই সমাজের কুসংস্কৃতিটাকে বাঁচাইতে তুমি তোমার হাতরে প্রয়োগ করিলাও, অর্থাৎ তোমার শক্তিরে তুমি প্রয়োগ করো। শক্তি প্রয়োগ করিয়াও যদি এই জাতির নোংরা মিথ্যাকে যদি বাঁচাইতে না পারো, আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার এদেরকে তোমাদের অন্তর দ্বারা নফরত করো, এদেরকে তোমাদের অন্তর দ্বারা এই জমিন ঘৃণা করো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আটাইতে লাগে, দিন দা করতে হইতে মাঝে মাঝে আতলা আটাইতে লাগবো, 1 বক্সিন মেডিকেল 2 বক্সিন হসপিটাল দিতে লাগবো, অথবা দিন দা করা যেত না। নবীজি হইতে আমি হইয়া লাগে মাঝে মাঝে কিতা আটাইতে লাগবো, আটাইতে। অর্থাৎ এই জমিনের যুব সমাজে যদি কোনো ছেলে একদিন ড্রাগস খায়, ড্রাগসর ব্যবসা করে, এই জমিনের যুব সমাজ লো হাতো লাঠি লও, ওগু ধরো, ধরিয়া তার বাপর গেছে সমঝাইয়া দাও, বাপে বিচার করিয়া চালাইতে হয় না, তুমি যেন বালা করি একদিন যদি ওগুর সুতর বালা করি খাবার কুলিয়া 2 ডান্ডা দিলাও, এই এলাকার দ্বিতীয়বার কোনোকে নাম লইবনি, মাথো না রে ভাই, নাম লইবনি। তুমি যেন খান্নি খাইতে দাও, খান্নি খাইতে দাও, যে খান্নি খাইতে দাও হইয়া লস খার। হ্যাঁ, এর লাগিয়া মাঝে মাঝে কিতা লাগবো, মাঝে মাঝে সূত্রার ডাল লাগ, সূত্রার ভাতা লাগ। এই সমাজও যদি কোনো মানুষে বেহায়ামি কাম করে, এই জমিনও যদি কোনো মানুষের শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, বুঝাইয়া যখন হইতো না আতাটাও আর বালা করিয়া লেংটা করিয়া একবার আটাইয়া দিলাও, আর দ্বিতীয় কোনোকে নাম লইবনি, তো দিন তো বাঁচাইতে লাগ। ও তো কত বেঠাই নবাত আছে, ইতার মাথার থকি নাই, ইতাই ভাউরি লাইস, ইয়াই তো নাই তো কি আনতে, কারণ জুসো আইস। হ্যাঁ, আর তকির ভিতরে যে চুল যে চুল হামাইতে, হে তো বুঝছে যে তকি মাথাতে আমি তকির ভিতরে তো চুল হামাইতেও না। এর লাগে এই যে চুল আছে, এই চুল হামানিতে কিন্তু নাবা হারানি বলা। এর লাগে দিন দা করা তো সহজ নাই রে। আল্লাহ আমরা ইমানদার মুত্তাকি দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল উম্মত বানাইছে, এমন এক নবীর উম্মত আল্লাহ বানাইছে আমরা রে, যে নবীর কারণে গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো, যে নবীর মেহনতর বরকতে আইজ দুনিয়া আছে, কিয়ামত পর্যন্ত দেখব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় 2 জিনিস উম্মতরা তো সমঝাইয়া দিয়া গেলা। 1 নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ, 2 নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ। ও 2টা জিনিস উম্মতরা তো আমানত ইয়া গেলা। সাহাবায়ে কেরাম হলের সমঝাইয়া দিয়া, সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিন আইবা, এরা রাখানো তোমরা দিন খান্তা পৌঁছাইয়া দিও, কারণ এরা আমারে ভাইতা নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আইতা নাই, এদের কাছে সহি তরিকায় সঠিক অনুযায়ী কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিয়া দিও। এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার উম্মত হল, মানব জাতি হল, আমার সাহাবায়ে কেরাম হল এক একজন হইলা আকাশের চন্দ্রের মতো, আকাশের তারকার মতো। আমি তোমাদেরকে কইয়া দিয়া, এক একজন সাহাবীরে যদি তোমরা ইক্তেদা করিলাও, এক একজন সাহাবীরে যদি তোমরা মানিলাও, এই জমিনে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ নবীর উম্মত আপনার আমারে বানাইলা, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার লগে লগে রে ভাই, ওরা সাহাবায়ে কেরাম হল যতজনে দিন ইসলাম গ্রহণ করলা, এরা লুকাইয়া পয়লা দিনের দাওয়াত দিলাম। যতদিন পর্যন্ত নামাজ ফরজ হইল না, অতদিন পর্যন্ত লুকাইয়া নামাজ পড়তারে ভাই। নামাজ ফরজ হওয়ার বাদেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওখলরে কইতা গর যখন জমিন নামাজ পড়বা তুমি তোমার লুকাইয়া নামাজ পড়িও, কারণ এই সমাজে এখন আমরা বিস্তার লাভ করতে পারি নাই। এই দিন ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষে দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করলা। ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষে আল্লাহর নবীর সামনা খানো বইয়া তলোয়ার ওখান উঁচা করিয়া ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মক্কাতুল মুকাররমাতে এতদিন আপনি লুকাই লুকাইয়া চুপি চুপি আপনি দিনের দাওয়াত ওখান দিছই। আমার সাহাবায়ে কেরাম বাইয়াইতে বাফরা আলে বায়ে নামাজ পড়ছে, মার হারালে বাইয়ে নামাজ পড়ছে, আমি ওমর আজ থেকে অর্ডার করিয়া দিলাম আর মদিনার অলিতে গলিতে লুকাইয়া দিনের দাওয়াত চলবে না। আজ তাকিয়া প্রকাশ্যে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া চলবে। এতে কোনো মুনাফিকর বাচ্চা, কোনো বেঈমানের বাচ্চা যদি আমার সামনে আই যায়, এগুর মাথা গর্দনার থাকতো নাই। সুবহানাল্লাহ। ওলা জজবা লইয়া ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সাহস দিলা। নবীজি ফরমান, উমর, আমি নবীজি কত রাত্রিতে দুই উমরের লাগি দোয়া করলাম, আল্লাহ এর মধ্যে একজন তোমারে কবুল করছেন। সুবহানাল্লাহ। তাকি দিন এমনি আইছে না, আমরা দেলা ভাইলিছি বাপ মুসলমান, আমি মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, ইলা না। এটা বহুত ত্যাগ করিয়া, বহুত ঘাত প্রতিঘাত সহ্য করিয়া এই ভারতের জমিনও দিন আইছে, উম্মতে মুহাম্মদিয়া দিন ভাইছে, এমনে নাই। তকি লাগাইলেও মুসলমান নাই, হাঞ্জাবি লাগাইলেও মুসলমান নাই, ফাগুড়ি লাগাইলেও মুসলমান নাই, দাড়ি রাখলেও মুসলমান নাই। দাড়ি তো বহুত, তারাও তো রাখেন, তারাও তো কত জাত দাড়ি রাখেন, তারাও তো চুল রাখেন, তারাও তো টুপি লাগায়। পাঞ্জাবি মানুষে তো আমরা থাকি বড় বড় ফাগুড়ি লাগায়, হেরাও কি মুসলমান না? ভিতরে যদি ইমান থাকে না, আখলাক আদর্শ চরিত্র যদি বালা থাকে না, আল্লাহর প্রতি যদি পূর্ণ আস্থা থাকে না, নবীর লোকে যদি পূর্ণ মহব্বত ভালোবাসা থাকে না, তো এইটা ইমান লেখানো যাইবা। যে ইমানে আজান শুনিয়া মসজিদও নিতে পারে না, যে ইমানের পাওয়ারে, যে ইমানের বল্ডি দে আজান শুনাইয়া মসজিদও নিতে পারে না, ই ইমানের জন্য তো নিতে পারবো নি? মাথুন না? হ্যাঁ, যে ইমানে আমার কোরআনে কারিম তিলাওয়াত শোনার বাদেও এক নসিহতর মাহফিল, মাগফিরাতর মাহফিল আনি বসাইতে পারেন না, তো ই ইমানে কি কবর থেকে বাঁচাইতে পারবো? মাথুন না? আমার ভাষা বুঝা যান না? আমি সিলোডি, তো আপনারা কি সিলোডি না? হেতে গে মানু আঙ্গুর দেশে মানু তো এর লাগিয়া ইমান মজবুত হরো কুয়া, মহব্বত লাগা কুয়া বিশ্ব নবীজির লগে। এর লাগিয়া আল্লাহ কুরআনুল কারীম 82 বার নমাজের কথা কইছেন, উম্মত ও নবী তোমার উম্মত রেখো নমাজ পড়তা, নমাজ কায়েম করতা, নমাজ প্রতিষ্ঠিত করতা। কুরআনে কারীম আল্লাহ 114 সূরা দিলা, এর মধ্যে সকল নবী সকল নামে পর্যন্ত আল্লাহ সূরা পর্যন্ত দিলা না। নকর আল্লাহ হযরতে লুকমান হাকিমের মতো একজন মানুষ হয়, যারে আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকা সত্ত্বেও হযরতে লুকমান হাকিমের মতো মানুষের নাম দিয়া কুরআনুল কারীমের 21তম পারা আল্লাহ এক সূরা দিয়া দিলা, যে সূরার নাম হলো সূরা লুকমান। ও লুকমান হাকিমের মতো মানুষরে আল্লাহ এত সম্মান এত দাম কোন কারণে দিলা? লুকমান হাকিমে জমিন থেকে যাইতে সময় তান ছেলেরে 4,500 টাকি লইয়া 6,500 নসিহত জমিন করিয়া গেছলা, যে নসিহতগুলো আমার আল্লাহ পছন্দ করছেন। আর ও নসিহতগুলারে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের সামনে শরণাক করে তুলিয়া ধরছই। ও আমার গোলাম হল, এই নসিহতগুলা যদি দুনিয়ার কোনো বাবা যদি তুমি গ্রহণ করিলাও, তোমার আওলাদর সামনে যদি তুমি উপস্থাপন করো, আমি বাবা আমি আল্লাহ তোমার হইয়ার ই আওলাদে তোমার লগে কোনোদিন বেয়াদবি করতো নাই, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতো নাই, ই আওলাদে কোনোদিন নামাজ ছাড়িয়া, ই আওলাদে কোনোদিন হারাম খাইতো নাই, ই আওলাদে কোনোদিন আমি আল্লাহরে ফাউরিয়া জমিনও কোনোদিন চলাচল করতো নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিমে উনার ছেলেরে ফরমানিয়া, বুনাইয়া আকিমিস সালাত, ও আমার ছেলে আমি বাবাই তোমারে কইয়া জমিনও যখন বড় হইবাই, জমিনও যখন বালিক হই যাবাই, জমিনও যখন তুমি পরিপূর্ণ বালিক হইবাই, আমি বাবাই তোমারে কইয়া দিয়ার আকিমিস সালাত, নামাজ ওখান জমিনের মধ্যে কায়েম করিও, নামাজ ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিও। কারণ নামাজ এমন একটা মাধ্যম, নামাজ ওলা একটা আমল জমিন আল্লাহ দিয়া দিছে রে ভাই। নামাজ ওখান যদি উম্মতে জমিন খান আদায় করিলাই, আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার তিলাওয়াত করলেও আল্লাহ অতটুকু নৈকট্য পাওয়া যায় না,
সাদাকাত করলেও আল্লাহরেও তো পাশে পাওয়া যায় না, অন্যান্য আমলগুলা করলেও পাশে পাওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন সুন্দর করিয়া দু করিয়া আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া খুশু আর খুদুর সহিত সহি সালামতে যখন নামাজের মুসল্লার মধ্যে যায় আর আল্লাহর কুদরতর কদম মাতানত করিয়া যখন আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া হয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আরশে আযীম তাকি বন্দার এই তারিফের জবাব দিতে গিয়া ফরমায়, হামিদানি আবদি, ও আমার গোলাম, দুনিয়ার সারা মানুষ ঘুমায়, দুনিয়ার সারা মানুষ বিভিন্ন জায়গায় ব্যস্ততা লইয়া থাকে, তুমি কোন কারণে আমার কুদরতর কদম খানো আয়া তুমি আমারে ডাক দেরায়। বন্দায় যখন দুইটা সজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি কইয়া যখন বন্দায় দোয়া করিলায়, দুই সজদার মাঝখানোর দোয়া খান তারে আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। এর লাগি বিশ্ব নবী বলেন, আল্লাহরে যদি সবচাইতে কাছে পাইতে চাও, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর সবচাইতে বেশি কাছে যদি যাইতে চাও, দুনিয়ার সব আমলগুলা তুইয়া গিয়াও আগে আল্লাহর কুদরতর কদম তোমার সম্মানিত কপাল খানতে লাগাইয়া তোমার মতো গুলামে যখন সজদা দিবাই, ওখান তোমার দিলের মধ্যে তুমি রাখিও আমি আল্লাহরে না দেখলেও মকর আমার আল্লাহ আমারে দেখতরা। ওখান মনে করিয়া যখন তোমার মতো গুলামে সজদা দিবাই, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সজদা দিয়া যখন দোয়া করে, ও উম্মত নামাজ তাকি ফারিক হইতে না হইতে আল্লাহ উম্মতর নামাজে কবুল করিয়া দোয়ারে কবুল করিয়া এই উম্মতরে মাফ করিয়া আল্লাহ মসজিদের ভিতর তাকি বাহির করাইন। সুবহানাল্লাহ। তারপরে নমাজিটা তাকে উড়া তারা 4G 5G স্পিড, ও যে সামনে রমজানা কত মেসা বকলোর উপরে খালি হুকুম জারি হইব, মেসা আনলে তোরা আমরা মায়া করবা, কোন মায়া করতা, হে থেকে গালে কি সুমা দিব না, সুমা দিব না, হজুর আন্নে কারি স্পিডে নামাজটা হরাইবা। যে মসজিদের ইমামর স্পিড আছে সেই মসজিদের মুক্তদি বেশি আছে, হাসে না ভাই? ওইল কত হাবিবটা বলো 144 জারি হইব রমজান আইলে মেসা, তোরা খেয়াল করিয়া কিতা খেয়াল করতা, তোমারে না তোমার ফুড়ি রে না, ফুড়ি নাই নমাজও তোরা খেয়াল কর। অর্থাৎ যে মসজিদ স্পিড বেশি এই মসজিদের মুক্তদিও বেশি। হয় এলা কি মসজিদ কোনো সময় ও আল্লাহ কোন মানুষকে আনি হারাইয়া দিলায়, মানুষে মারতুল দিয়ে আমরা ফাটায়, ইগে থেকে তার কপাল দিয়ে ফাটায়, ওলা সইতা হয় নানি আমরা মাতুই না খেনে। হাই 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 আল্লাহ আল্লাহ হেফাজত করো। ওটা নামাজ দিয়ে জন্য তো দেখায় মাথো না রে ভাই, ওটা নামাজ দিয়ে জন্য তো দেওয়া যাইব নি? হ্যাঁ, জন্য দিতে আমরা বাড়ি আর তো আর লইয়া দেখরিও না। নমাজও গেলে লম্বা সময় দাও, লম্বা সময় দাও, যত লম্বা সজদা দিবাই অত আল্লাহর রহমত নাজিল হইব, আল্লাহর নৈকট্য লাভ হইব। সুবহানাল্লাহ। খাও না সুবহানাল্লাহ। এই লক্ষ্মী বাজারের বাটো ভিটামিন নাইনি, সবজিত ভিটামিন নাইনি, এবার দূরে করি খাও না সুবহানাল্লাহ। আসমানে জমিনে খাবিত মুসলমানের না রে তাকবীর আল্লাহু আকবার দম নিয়ে মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গোটা আসমানে জমিনে খাবিত ফরিস্তা হলে হইতো ও আল্লাহ ইগুন তোর ইমান হলা জজবা দিছনি, ইগুন সুবহানাল্লাহ আসমান পর্যন্ত সরাইয়া সুবহানাল্লাহ। খাও সুবহানাল্লাহ। আঙ্গুর দেশের মানুষ যদি সুবহানাল্লাহ দূরে কর না কোন সময় কইতা? হ্যাঁ, ওদিকে আগ বাউ সাইড খালি আছে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদের সিফত হইয়া থাকলো, উম্মতে মুহাম্মাদের গুণ হইয়া থাকলো, প্রত্যেক মুমিনের সিফত হইল
প্রত্যেক মুমিনাতর গুনিয়া থাকলো এরা জমিনের মধ্যে নামাজরে প্রতিষ্ঠিত করব, নামাজরে জমিনের মধ্যে কায়েম করিয়া যাইব। কারণ ওয়াক্ত আর লগে লগে প্রতিজন মুসলমান হলে এই জমিনের নামাজ ওখান আদায় করিয়া যাইব রে ভাই। দুনিয়ার যত বেজালো থাকুক, দুনিয়ার যত পেরেশানির থাকুক না কেন, দুনিয়ার যত কাজের মধ্যে থাকুক না কেন, আল্লাহর মুয়াজ্জিনে যখন খারের মধ্যে ধরিয়া আল্লাহু আকবার হইয়া ডাক দিলাই, তুমি মুক্তদির দায়িত্ব হইয়া থাকলো, তোমার জবান দিয়া আল্লাহু আকবার আর সুন্দর করি অজু করিয়া পবিত্র কাপড়গুলো লাগাইয়া তোমার উপরে ফরজে আইন হয়ে গেল গিয়া তুমি আল্লাহর মসজিদের ভিতরে যাও, নামাজ ওখানে আদায় করো। তুমি স্বামী যদি বাড়িতে থাকো, তোমার ওয়াইফরাও তুমি জমিনের মধ্যে নামাজের কথা কইয়াও। তুমি যখন ঘর থাকি মসজিদ নামাজের রওনা দিবাই, ওই সময় তোমার ওয়াইফরেও নামাজের হুকুম ওখান তুমি দিয়াও। তোমার উপযুক্ত যদি ছেলে মেয়ে হয় এরারেও নামাজের হুকুম তুমি করিলাও। কারণ কিয়ামতের ময়দান যখন তোমার আমার ছেলে আল্লাহ জাহান্নাম দিবা, ওই সময় আওলাদে কইবা আল্লাহ আমার বাবাই সারাটা দিন দেখি নামাজ পড়লা, আমার ফজরের নামাজ ঘুমতো একটা বার আমার নামাজের কথা কই নাই, আমার বাবাই সেহরি খাইনা রোজা রাখবার লাগিয়া মগর আমার ডাক দিয়া সেহরি খান্তা খাওয়ার নাই। আজকে আপনি আল্লাহ আমি আওলাদরে জাহান্নাম দিতে পারো, কোনো অসুবিধা নাই। মগর আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দিছ না, অত সময় আমি আওলাদ দুধ খদাইতাম নাই। নাউযুবিল্লাহ।